সেই হরিণ শিশুর কথা ভাগবতে উল্লেখ রয়েছে, তাই কি না? সমস্ত রাজ্য সবকিছু পরিত্যাগ করে গিয়ে তিনি বানপ্রস্থ জীবন মানে জঙ্গলে গিয়ে সাধন ভজনে মনোনিবেশ করেছিলেন। আর একটি সন্তান সম্ভব মানে পেটে হরিণ শিশু রয়েছে, একটি হরিণ তাকে তাড়া করেছে বাঘ, আর প্রাণ ভয়ে ভীত হয়ে জলে ঝাঁপ দেয় স্রোতস্বিনীতে। দেহত্যাগ ঘটে, আর হরিণ শিশুটি প্রসব হয়ে কষ্ট পায়। আজ স্নান করতে নেমেছিলেন ভরত মহারাজ, বাচ্চাটিকে তুলে নিয়ে আসে, আহা বাচ্চাটা মারা যাবে, একটু স্নেহপরায়ণ হয়ে নিয়ে এসে তার আশ্রমে রাখে। বাচ্চাটা এদিক ওদিক ঘরে ঘাস টাস খায়, থাকে, ওই আশ্রমেই থাকে। যখন সেই ভরত মহারাজ ঋষি দেহত্যাগ করবেন, তখন উনি চিন্তা করছেন, আহা আমার তো মৃত্যু ঘটছে, আমি তো দেহত্যাগ করছি, হরিণ শিশুটার কি হবে? ওকে তো বাঘে খেয়ে নেবে, ওকে কে রক্ষা করবে? বাস, দেহত্যাগ হয়ে গেল। পরের নেক্সট জন্ম হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন ভরত মহারাজ। বুঝতে পারছেন তো?